হরে কৃষ্ণ হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে, মন একবার হরি হরি বল, হরি বল, হরি বল। শুভ সকাল, সবাইকে কৃষ্ণময় প্রীতি ও শুভেচ্ছা। আশা করি গুরু গৌরাঙ্গের কৃপায় সকলেই ভালো আছেন। জয় রাধে, জয় নিতাই, জয় গৌর। কৃষ্ণায় বাসুদেবায় হরহে পরমাত্মনে, প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমো, হরি হরি বল। সমবেত উপস্থিতি গৌর ভক্তবিন্দু, আজকে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেই জ্ঞান ভগবান কৃষ্ণ অর্জুনকে দিয়েছিলেন জড়জগতের কল্যাণের জন্য। আশা করি আমরা যদি ধৈর্য সহকারে শ্রবণ করি তাহলে মঙ্গল হবে। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল, হরি বল। ত্রিবিধা ব্রবতী শ্রদ্ধা, দেহিনাং সবই বজাম। শ্রদ্ধা হচ্ছে তিন প্রকারের। কেন কথাগুলো বুঝলাম, এটা আমাদের বোঝার বিষয়। সামনে আমাদের আগত জগৎ জননী মা দুর্গা আসবেন ধরাধামে কলিহত জীবরে আশীর্বাদ দেওয়ার জন্য, যেন অসুর পরায়ণ মন থেকে দূরীভূত হয়ে কৃষ্ণভক্তি লাভ করতে পারে ভক্তরা। সে কৃষ্ণভক্তি লাভ করার জন্য মা আশীর্বাদ করবেন, অসুরকে বিনাশ করবেন। সেই আশা প্রত্যাশা নিয়ে আজকে এই আলোচনা। সেটা হলো, সেই আলোচনা করতে গিয়ে আমার অনেক ভুল ত্রুটি হবে। আমি জ্ঞানহীন, ভক্তিহীন, অদম দুরাচার। চেষ্টা করি এই কথাগুলো শ্রবণ করার, প্রচার করার। যদি গুরু গৌরাঙ্গের কৃপা হয়, ভক্তির কৃপা হয়, তাহলে একদিন হবে। হরি বল। সে কথা হলো, বলেছেন ত্রিবিধা ভবতী শ্রদ্ধা। শ্রদ্ধার সহিত আপনি যা করবেন ভগবানের কার্য, ভগবান কৃপা করবেন। আর ভগবানের অংশকণা হচ্ছে দেবতা দেবীগণ। দেবতা দেবীগণের পূজা পার্বণ যদি আপনি শ্রদ্ধার সহিত করেন তাহলে তারা অত্যন্ত খুশি। আর শ্রদ্ধার সহিত যদি করেন না, খুশি হন না, আরও অভিশাপ দেন। হরি বল। সে কথা হলো, সবাইকে বিনীতভাবে অনুরোধ করিতেছি, মা সবার কাছে সমান। যারা মায়ের কথা শুনে তারা একটু ভালো, যারা শুনে না তারা খারাপ। জড়জগতই একই প্রচলিত। সে বিষয় হলো, আমরা মাকে দর্শন করতে যাব, আনন্দ করব। ভক্তরা অনেক জায়গাতে গেলে দেখা যায় ভক্তরা নৃত্য করে, খুব ভালো লাগে। তারা আর অনেক জায়গাতে গেলে দেখা যায় ডিজে গান বাজিয়ে তারা অশ্লীল নৃত্য করে। তাদেরকে বিশেষ অনুরোধ করে বলি, এইসব বন্ধ করেন। কুমুটি বাবারা ভাইদেরকে বিশেষ অনুরোধ করে বলি, ধর্মীয় আচার নিষ্ঠা মেনে যেগুলা করা হয় সেগুলা পালন করেন, আর ধর্মীয় আচার বিরোধী যেগুলা সেগুলা পরিত্যাগ করেন। কেন কথাগুলা বললাম, কথাগুলো শুনে অনেকের কষ্ট লাগবে, দুঃখ লাগবে, তবুও বলি। সে কথাগুলো হলো, আপনারা যেভাবে প্রতিনিয়ত সন্ধ্যা আরতির সময় নৃত্য করা হয়, ম্যাগাজিন অনুষ্ঠান, অনেক অনুষ্ঠান করা হয় ভালো, সেটা যেন হয় সাত্ত্বিক। রাজসিক তামসিক যেন না হয়, সাত্ত্বিকভাবে সেগুলা পালন করে সবাই আনন্দ ভোগ করবে, আনন্দিতে খুশি হবে। কেন বললাম, দুর্গাপূজা খালি মানেই এটাই নয় যে প্রতিমা দর্শন করলাম, নৃত্য করলাম, গান করলাম, এটাই নয়। কুমুটিদেরকে অনুরোধ করে বলি, বাবাদেরকে ভাইদেরকে বলি, আপনারা ছেলে মেয়েদেরকে ভালো কিছু শিক্ষা দেওয়ার চেষ্টা করেন। আপনারা যদি নিজে পালন করতে না পারেন, সন্তানদেরকে চেষ্টা করেন ধর্মীয় আচার নিষ্ঠা শিক্ষা দেওয়ার। কেন বললাম, তারই পাশাপাশি আপনি যদি গীতা প্রতিযোগিতা করেন, গীতাকে নিয়ে চর্চা করার অভ্যাস, আগ্রহ জাগ্রত করে দেন। গীতা প্রতিযোগিতা করেন, গীতা শ্লোক পাঠ করা নিয়ে শেখান। এদেরকে যদি এইভাবে উৎসাহ দেওয়া হয়
তাহলে ধর্ম বিষয়ে ছেলে মেয়ে সবাই জাগ্রত হবে। আর যদি মনে করেন না দুর্গাপূজা আসলো, হই হুল্লোড় করলাম, নৃত্য করলো, গান করলো, চলে গেলাম, ধর্ম কোনোদিন হৃদয়ে ধারণ করতে পারবে না, সে ধার্মিক হতে পারবে না। ধার্মিক হতে গেলে আপনি ধর্মর আচার নিষ্ঠা শিখাতে হবে। তাই বিশেষ করে অনুরোধ করে বলি কুমুটি বাবাদেরকে, আবারও বলিতেছি, আপনারা ধর্মীয় সংস্কৃতি শিক্ষা দেওয়ার চেষ্টা করেন, ধর্মীয় আচার নিষ্ঠা শিক্ষা দেওয়ার চেষ্টা করেন, প্রতিযোগিতা করেন। 3 দিন মায়ের পূজা আনন্দেতে দেখবে 3 দিনে আপনারা ধর্মীয় প্রতিযোগিতা দেওয়ার চেষ্টা করেন, গীতার উপরে শ্লোক দেওয়ার চেষ্টা করেন। আমার তো মনে হয় এই শতাশতী মায়েরা, বোনেরা, বাবারা, ভাইয়েরা এক জায়গাতে জড়ো হলে 5টা গীতার শ্লোক, 2টা গীতার শ্লোক অনেকেই বলতে পারবেন না। আর নৃত্য করার জন্য যদি বলেন ডিজে গান বাজিয়ে সবাই পারবে, কিন্তু গীতার শ্লোক সকলে বলতে পারবে না। তাদেরকে অনুরোধ করে বলি এইগুলো শিক্ষা দেওয়ার চেষ্টা করেন। আজকে যদি আপনারা ধর্মীয় আচার নিষ্ঠা শিক্ষা দেওয়ার চেষ্টা না করেন, ছেলেরা কোথা থেকে শিখবে? আসলে তো আমরা তো অন্ধকার জগতে পড়ে গিয়েছি। এই কারণেই ভগবান অর্জুনকে লক্ষ্য করে বলেছেন, হে অর্জুন, তুমি আমার কথা মন দিয়ে শুনো, তাহলে তোমার কল্যাণ হবে। আর এই জড় জগতে সাধুদের কথা, আচার্য বর্গের কথাও তো আমরা মন দিয়ে শুনি, তাহলে কল্যাণ হবে। আপনার ছেলে মেয়েকে আপনি খেয়াল রাখেন, সে কি করে, কোথায় যায়, পূজাতে যায় না কোথায় গিয়ে কী নৃত্য করে, কার সাথে ঘুরে, এগুলো খেয়াল রাখার দায়িত্ব হচ্ছে প্রতিটা মা বাবার, বড় ভাইয়েদের। পূজা মণ্ডপে সে কি নৃত্য করে, কি নৃত্য করে, কেন ডিজে বাজিয়ে নৃত্য গান করবে, কেন নেশাদ্রব্য খাওয়ার চেষ্টা করবে? তাদেরকে এর থেকে বিরত থেকে তাদেরকে গীতার আলোয় নিয়ে আসেন, গীতা প্রতিযোগিতা শিক্ষা দেন। প্রতিটা সন্ধ্যা আরতির পরে প্রতিযোগিতা হবে গীতার উপর। এগুলো শিক্ষা দিয়েও দিতে পারেন, দেখবেন ধর্মীয় আচার নিষ্ঠা কত ভালো হয়। তাই সবাইকে বিনীত অনুরোধ করে বলি, সবাই পূজা মণ্ডপে যাবেন, মাকে দর্শন করবেন, মার কাছে একটাই প্রার্থনা জানাবে, হে দেবী, হে মা জগৎজননী, আমাকে এইটুকু কৃপা করেন যেন কৃষ্ণ ভক্তি লাভ হয়, কৃষ্ণ প্রতি যেন আমার মন থাকে, গুরু গৌরাঙ্গের প্রতি যেন আমার ভক্তি জাগ্রত হয়। নিতাই গৌর প্রেমানন্দে সবাইকে আবারও কৃষ্ণময় ও প্রীতীয় শুভেচ্ছা। জয় রাধে, জয় নিতাই, জয় গৌর। শুভ দুর্গা মহোৎসব অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। জয় রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল।